হ্যালো, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে আ রিডিং এর মধ্যে যে হচ্ছে সময় দেয়া থাকে আরকি, বছরটা দেয়া থাকে, ইয়ার, তারপর হচ্ছে টাইম দেয়া থাকে অথবা বিভিন্ন নাম্বার দেয়া থাকে। সেই বিষয় নিয়ে হচ্ছে কথা বলব। আমি হচ্ছে বিভিন্ন প্যাসেজ থেকে পাওয়া কয়েকটা প্যাসেজ থেকে আসলে এখানে মেবি আমি ক্যামব্রিজ ১৪ টেস্ট 2 প্যাসেজ 2, তারপর হচ্ছে টেস্ট 4 এর প্যাসেজ 3, ক্যামব্রিজ ১৫ থেকে হচ্ছে এই ৪ টা টেস্ট থেকে আরকি কয়েকটা পাইছি। সেগুলা নিয়ে আসলে একটু কথা বলব। মানে এইগুলা যে ওরা প্যারাফ্রেজিং করে সেই ব্যাপারে আরকি। প্রশ্ন আর প্যাসেজ ম্যাচ করে। এইখানে এইটা হচ্ছে ক্যামব্রিজ ১৫ বইয়ের টেস্ট 2 এর প্যাসেজ 2 থেকে নেয়া। এটা হচ্ছে এই যে ৩ টা লাইন আছে, এই ৩ টা লাইন হচ্ছে আমাদের প্যারাগ্রাফের মধ্যে দেয়া আছে। আর এই যে ২ টা লাইন আছে, সেই ২ টা হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে দেয়া আছে। এখানে বলতেছে মিয়াসমাস were feared as the principal agent of disease and epidemics for centuries, মানে তখন যে মহামারীর কারণে মহামারী হতো, এটাকে প্রধান কারণ মনে করা হতো, and were used to explain the spread of infection from the Middle Ages right through the cholera outbreaks. মানে কলেরা যে অনেক বেশি ছিল সেটার কারণ মনে করা হতো। In London and Paris during the 1850s, মানে ১৮৫০ এর দিকে আরকি। মানে এটা হবে যে ১৮৫০ থেকে ১৮৫৯ পর্যন্ত। এই সময়টার আরেকটা ব্যাখ্যা আছে, সেটাকে হচ্ছে ১৯ শতক বলা হয়। মানে আগেরটাকে, মানে ১৯০১ সালকে হচ্ছে বিংশ শতাব্দী বলা হবে। ঊনবিংশ বলবে না আরকি। তো এইটাকে ওরা এখানে ঘুরাই দিছে। যে these were blamed for the spread of disease for hundred of years, যেটাকে তখনকার এই রোগ ছড়ানোর কারণ মনে করা হতো। ইনক্লুডিং epidemics of, এই যে এটা আনসারটা এটা ছিল ইন লন্ডন অ্যান্ড প্যারিস। এই যে লন্ডন অ্যান্ড প্যারিস দেয়া আছে। এই যে এখানে দেয়া আছে মিডল অফ দ্যা 19th সেঞ্চুরি। এই ১৮৫০ টা হচ্ছে আমি পরে আলাদা করে লিখছি। এই যে এটা যেহেতু ১৮৫০, মানে কি ১০০ বছরের মাঝামাঝি হচ্ছে ৫০ পরে। এইটাকে ওরা এখানে ঘুরায় লিখেছে ইন দ্যা মিডল অফ 19th সেঞ্চুরি। তার মানে ধরেন ১৮০১ থেকে ১৯০০ র মধ্যে যেই বছরগুলা আছে, সালগুলো আছে, সেইটাকে হচ্ছে ওরা 19th সেঞ্চুরি বলবে। ২০০১ থেকে ২০১০০ র মধ্যে 21st সেঞ্চুরি, যেটা এখন আছে যে ২০২৫ সাল, আমরা হচ্ছে সেটাকে কি বলি? যে একবিংশ শতাব্দী বলি। তারপর আরো কিছু আছে এরকম ডেকেড। ডেকেড শব্দের অর্থ হচ্ছে বাংলাতে দশক। ১ ডেকেড হচ্ছে ১০ বছর। তো ওরা যদি মাঝে মধ্যে কি করে, যদি ২০ বছর দেয়া থাকে, ধরেন আ প্যারাগ্রাফে 20 ইয়ার্স লেখা আছে। ওরা সেটাকে প্রশ্নতে গিয়ে 20 ইয়ার্স না লিখে সেটাকে 2 ডেকেডস লিখতে পারে। তারপর এই যে ৫০ বছরকে আমরা জানি যে ৫০ কে আমরা ক্রিকেটের ক্ষেত্রে বেশি এটা আমরা জানি যে ৫০ করলে আমরা বলি যে হাফ সেঞ্চুরি করছে। এটা। তারপর যদি 2 লেখা থাকে, তো 2 এর বদলে ওরা কি করতে পারে? সেখানে ডাবল লিখে দিতে পারে। এরকম কতগুলাতে করা আছে। এইটা হচ্ছে মানে কিছু নাম্বারের ক্ষেত্রে গেল। তারপর মানুষের বয়সের ক্ষেত্রে যেটা করা হয়, মানে ০ থেকে ৩ বছর থাকলে সেখানে ওরা টডলার লিখে দেয়। ওদেরকে টডলার বলে। বেবি চিলড্রেন তো থাকেও, এটাও আছে। তারপর ১৩ থেকে ১৯ বছর বয়স যদি লেখা থাকে সেখানে ওরা সেটার পরিবর্তে ওরা টিনেজার লিখে, তারপর জুভেনাইল লিখে, অ্যাডোলেসেন্ট লিখে। ৬০ এর পরে হলে দেখা যায় ওল্ড লিখে। তারপর এই জিনিসটা হচ্ছে এই বছরের মতোই আরকি। যে 20s হলে যদি বলে যে হ্যাঁ, সে হচ্ছে তার বয়স 20s এ পড়ে, তার মানে হচ্ছে তার বয়স ২১ থেকে ৩০ এর মধ্যে আরকি। এটা হচ্ছে ক্যামব্রিজ আ আ ১৪ বইয়ের টেস্ট 2 এর প্যাসেজ 2। তারপর হচ্ছে ক্যামব্রিজ 1480 টেস্ট 4 এর প্যাসেজ 3 থেকে একটা পাইছি। মানে এটা পার্সেন্টেজ ওরা যেভাবে হচ্ছে প্যারাফ্রাইজিং করছে। এখানে আমাদের দেয়া আছে যে ইন 83% অফ কেসেস, যে ৮৩% ক্ষেত্রে দেখা যাচ্ছে দ্যা পারসিভড ডেঞ্জার অফ ওশান ট্রেশ ওয়ার প্রুভেন ট্রু। মানে সমুদ্রে যে আবর্জনা আছে সেটা যে বিপজ্জনক যে একটা ইয়ে আছে সেটা আসলে সত্যি। বলছে ইন দ্যা রিমেইনিং কেসেস, যে অবশিষ্ট ঘটনাগুলোতে, তাহলে আমরা জানি পার্সেন্টেজ হিসাব করি আমরা ১০০ তে। তো ৮৩% হচ্ছে সত্যি, আর বাকি ১৭% কি? বলতেছে দ্যা ওয়ার্কিং গ্রুপ ফাউন্ড দ্যা স্টাডিজ এর উইকনেস ইন ডিজাইন, যে এটার হচ্ছে যে ডিজাইনে হচ্ছে এটার আসলে সমস্যা আছে, দুর্বলতা আছে। তো ওরা দেখেন ৮৩% মানে কি? ১০০ ভাগের মধ্যে যদি ৮৩% বলা হয় তাহলে মানে কি বেশিরভাগ অথবা অধিকাংশ। তো ওরা এখানে 83% দিছে। তো আমরা মাঝে মধ্যে এই যে খুশি হয়ে যাই যে নাম্বার দেখলে, যে নাম্বারটা তো আসলে চেঞ্জ করতে পারবে না ওরা। তো এটাকে আমরা সাথে, সাথে কিওয়ার্ড ভেবে হাইলাইট করে দেই। এখানে যেহেতু 83% কেস আছে, এই যে এখানে লিখে দিছে যে মোস্ট অফ দ্যা রিসার্চ, 83% কে ঘুরায় লিখে দিছে মোস্ট অফ দ্যা রিসার্চ অ্যানালাইজড বাই এন্ড হার কলিগস আর ব্যাডলি ডিজাইনড। এটা ফলস ছিল।
কারণ হচ্ছে রিমেইনিং কেসেস গুলা হচ্ছে উইকনেস ছিল। 83% এইটা ছিল না। তার মানে ওরা 83% কে ঘুরায় মোস্ট অফ দ্যা লিখছে আরকি। এটা গেল নাম্বারের কে কিভাবে করতে। তারপর ক্যামব্রিজ 15 থেকে যে কয়েকটা পাওয়া গেছে টেস্ট 1 প্যাসেজ 2 তে। এখানে বলতেছে দ্যা এভারেজ কার স্পেন্ডস মোর দ্যান 90% অফ ইটস লাইফ পার্কড মানে বেশিরভাগ গাড়ির ক্ষেত্রে দেখা যায় ৯০ ভাগ সময় হচ্ছে পার্কিং এ কাটায়। তো বলতেছে যে এইটা এই লেখাটা হচ্ছে আমাদের ছিল ইয়াতে, আমাদের প্যারাগ্রাফে ছিল। আমাদের প্রশ্নটা যেটা ছিল এই যে প্রশ্নটা হচ্ছে 14 নাম্বারে ছিল। এখানে বলতেছে যে রেফারেন্স টু দ্য অ্যামাউন্ট অফ টাইম when a car is not in the use যে সময়ের উল্লেখ করা আছে যতটুকু হচ্ছে এটা গাড়ি ব্যবহার করা হয়। তো এই যে 90% হচ্ছে আমাদের কি যে অ্যামাউন্ট অফ টাইম ওই এখানে ওরা 90% লিখছে তো 90% টাকে এখানে ঘুরায় লিখে দিছে যে অ্যামাউন্ট অফ টাইম মানে নাম্বারই কিন্তু কিভাবে চেঞ্জ করছে আরকি। তারপর এইটা হচ্ছে এটা 14 নাম্বারের আনসার ছিল। তারপরে হচ্ছে এইটা 17 তে। তো এখানে বলতেছে এই লাইনটা হচ্ছে আমাদের ছিল প্যারাগ্রাফের মধ্যে। This can most probably be conquered within the next 10 years যে এই জিনিসটা আসলে পরবর্তী ১০ বছরের মধ্যে আসলে জয় করা যাবে অথবা সফল হওয়া যাবে। এইখানে দেখেন নেক্সট 10 ইয়ার্স লিখে দিছে। তো নেক্সট 10 ইয়ার্স মানে কি? একটা সময়। সেটাকে এখানে ঘুরিয়ে লিখেছে an estimate of how long it will take to overcome a number of problems এই যে an estimate how long এখানে বলছে আগামী ১০ বছরের মধ্যে এটাকে সমাধান করা যাবে। আর এখানে ওরা লিখতেছে how long যে এটা কত সময় লাগবে। তো এই যে সময়টা এখানে মানে এখানে 10 ইয়ার্স এটাকে ঘুরায় লিখে দিছে an estimate of how long how অর্থ দিয়ে আমরা বুঝি কেমন বোঝায় অথবা কত বোঝায়, কতদিন। এটা একটা গেল। তারপর এটা হচ্ছে ক্যামব্রিজ 15 টেস্ট 3 এর প্যাসেজ 1 এই যে এই জিনিসটা আমি মেবি এখানেও ব্যাখ্যা করছি যে কিভাবে করে। এই যে 20s থাকলে 21 থেকে 30 হচ্ছে এটাকে আ 20s বোঝায়। এখানে হচ্ছে 1930s এখানে 1930 থেকে 39 যে সময়টা আছে এটাকে 30 বলে। তো এখানে দেয়া আছে যে in 39 he held an exhibition at the Leicester Galleries in London সে হচ্ছে লন্ডনের গ্যালারিতে একটা এক্সিবিশন করে। এই লাইনটা হচ্ছে আমাদের দেয়া থাকে প্যারাগ্রাফের মধ্যে। আর আমাদের আ প্রশ্নের মধ্যে যেটা দিয়েছিল মোরস ক্যারিয়ার অ্যাজ অ্যান আর্টিস্ট 1930s তো এটা যেহেতু 1931 তো সেই কারণে ওরা 1930s লিখে দিছে। 31 না লিখে কিন্তু একই। তারপর এই যে 1940s আছে সেখানে তো 90s 40s বলতে বোঝায় 1940 থেকে 49 সময়টাকে হচ্ছে 1940s বলে। তো আমাদের প্রশ্নের মধ্যে এই যে এই সালগুলা মানে ইয়া ছিল যে প্যারাগ্রাফ 1940, 1942, 1944 কিন্তু fill in the gaps এ এসে ওরা শুধু একটা সাল লিখে দিছে সেটা হচ্ছে কি যে 1940s আর কোন কিছু লিখে নাই। মানে এই যে ৩ টা বছর গেছে এই 40s এর লেখার মধ্যে হচ্ছে এই ৩ টা ওরা কভার করে দিছে আরকি। তো আমি হচ্ছে এই কয়েকটা সমাধান করার সময় এগুলা পাইছি। পরবর্তীতে যদি আরো এরকম পাই সেগুলা নিয়ে হচ্ছে কথা বলবো আরকি। তো সমাধান করার সময় আসলে এগুলা খেয়াল রাখা উচিত। আপনি কয়েকটা বই সমাধান করার সময় এগুলা খেয়াল রাখলে অবশ্যই হচ্ছে যে পরবর্তীতে আসলে আপনার আরো সুবিধা দিবে আরকি। এই ছিল আরকি যে বছর, সময় এবং সংখ্যা নিয়ে আসলে রিডিং এর সেগুলা নিয়ে আরকি কিছু কথা। তো আশা করি হচ্ছে আপনাদের এইটা কাজে লাগবে। That's it. Thank you. Have a good day.